আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে টমেটো গাছে একটা খাবার দেব, ফলে টমেটোর সাইজ বড় হবে, ফুল ঝরা বন্ধ হবে, পটাশিয়ামেরও চাহিদা পূরণ হবে। এখানে নাইট্রোজেন সব ধরনের খাবার থাকবে। তো কি খাবার আমি এই গাছে দেব, তবে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। তো থাম্বনেলে যেটাই দেখবেন সেই পরিচর্যাটি আপনারা দেখবেন। তো এরপরে দেখুন আমি যে ডালিয়া গাছগুলো বসিয়েছিলাম, গ্রোথটা কত সুন্দর হয়েছে। আর এদিকে বুগেনভেলিয়া গাছের ফুলের বাহার তো কত সুন্দর দিন দিন হচ্ছে। আর যে আমি বরবটি গাছগুলো বসিয়েছিলাম, গ্রোথ দেখুন খুব সুন্দর হয়েছে। তবে সবজির খোসা দিয়ে অবশ্যই আপনারা সবসময় মাটি রেডি করুন। এখানে এই যে একটা কুমড়োর ফুলও ফুটেছে, তো আমি এখন হ্যান্ড পলিউশন করে দিচ্ছি। এইভাবে অবশ্যই সকালে এসেই আপনারা হ্যান্ড পলিউশনটা করে দেবেন। আর প্রোডাক্টটাও কিন্তু খুব সুন্দর থাকবে, তবে সকাল সকাল আসতে হবে। তো হ্যান্ড পলিউশন করে দিলাম। আর এদিকের কুমড়োটাও কিন্তু খুব সুন্দর বাড়ছে। তো এরপরে এইভাবে আপনারাও পরিচর্যা করুন। গতকাল তো আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে গাছে খাবার দেবেন। আর এদিকে যে মূলোর বীজগুলো বসিয়েছিলাম, চারা ওঠা শুরু হয়ে গেছে। তো উপরের অংশটা অনেকটাই শুকনো, তো একটু পানি দিয়ে দিলাম। তো এইভাবে চারা ওঠার পরে অবশ্যই আপনারাও একটু পানিটা দিয়ে দেবেন। প্রত্যেকটি গাছে বীজ বসানোর পরে উপর থেকে যখনই পানি দেবেন হাত দিয়ে একটু ছিটিয়ে দেবেন। তারপরে চলে আসলাম এদিকে, দেখুন যে খাবারটি দেব টমেটো গাছে। তো গ্রোথ দেখুন কত সুন্দর, প্রত্যেকটি টমেটো গাছেরই গ্রোথ সুন্দর। প্রথমে আমি গোড়াটা খুশে নেব। আর দেখুন গোড়ার দিকে কিন্তু মাটি অনেক কম। তো এই টমেটো গাছের মাটি তৈরি কিভাবে করেছিলাম আমি তো বলেইছিলাম। প্রথমে আমি সবজির খোসা দিয়ে শাকের বীজ বসিয়েছিলাম, তারপরেই কিন্তু টমেটো গাছগুলোকে বসিয়েছিলাম। আর এরপরে আমি লিকুইড তরল সারগুলো নিয়মিত ব্যবহার করে গেছি। তো আজকে আমি এই খাবারটি দেব। তো প্রথমে দেখুন নিয়েছি চায়ের যে ডিকম্পোস্ট করা চায়ের গুঁড়ো, আর নিয়েছি কলার খোসা, আর হলুদ গুঁড়ো, আর যেটা নিয়েছি পুরোটাই হচ্ছে সবজির খোসা ডিকম্পোস্ট করে রাখা, শুকনো করে তারপরেই কিন্তু আমি ব্যবহার করছি গাছে। তো এই খাবারগুলো দিলে বন্ধুরা পটাশিয়ামের চাহিদা, নাইট্রোজেন সোর্স, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সব কিছু খাবারই কিন্তু এই গাছ পেয়ে যাবে। কারণ এখানে আমরা যখন সবজির খোসা পচাই সব ধরনের কিন্তু খাবার থাকে, পেঁয়াজের খোসা থাকে, কলার খোসা, সবজির খোসা, আলুর খোসা, সবজির যত রকমের খোসা। তো চারিদিকেই আমি দিয়ে দিচ্ছি। তো সাইড দিয়ে খাবারটি দিয়ে দিতে হবে। দেবার পরে অবশ্যই পানিটা তো দেবেনই। তো এইভাবে আপনারাও গাছে নিয়মিত খাবার দিয়ে যান। তো এই খাবারটি এখন আপনারা প্রতি 20 দিন অন্তর অন্তর দেবেন, 20-25 দিন পর পর দিয়ে যান। দেখুন আপনার গাছে টমেটোর সাইজও বড় হবে, ফুল ঝরবে না, আর কিন্তু গাছের গ্রোথও ভালো থাকবে। এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটি গাছেই খাবার দিয়ে যাচ্ছি। তো বড় ভিডিও হয়ে যাবে তাই আমি দেখালাম না। এরপরে গতকাল যে গ্রো ব্যাগটি আমি রেডি করেছিলাম, এখন সেই গ্রো ব্যাগে গ্রো ব্যাগটা কীভাবে ভর্তি করব, একেবারেই হালকা বেড তৈরি করব। তো প্রথমেই দেখুন আমি পাতা দিচ্ছি একটা লেয়ার, একটু মোটা করেই দেব নিচের লেয়ারটা, কারণ পাতা বসে কিন্তু একেবারেই অল্প হয়ে যাবে। তো এইভাবে প্রথমে দেবেন। আর আমি যে পাতাগুলো ব্যবহার করলাম এখানে সবগুলোই কিন্তু আমার বাগানেরই পাতা। তো এখন কিন্তু প্রচুর লেবুর পাতা ঝরছে, আর সেগুলো আমি সবগুলোই সংগ্রহ করে রেখে দিচ্ছি। তারপরে ছবেদা গাছের পাতা ঝরছে, অনেক রকম গাছেরই কিন্তু এই সময় পাতাগুলো ঝরে যায় বাগানে। তো এই সময় এই পাতাগুলো রেখে আমরা কিন্তু মালচিং করতে পারি, আবার বেডের নিচেও দিতে পারি, আবার পচিয়ে সেটাকে জৈব সারও তৈরি করে নিতে পারি। তো এরপরে আমি মাটি দিয়ে দিচ্ছি। যে পুরনো গ্রো ব্যাগের মাটিগুলো ছিল সেই মাটি আমি এখন এর উপরে একটা লেয়ার দেব। কারণ এখানে এই যে মাটি থাকে, মাটিতে কিন্তু খাবার যথেষ্ট পরিমাণ থাকে।
তো সব তো ডিকম্পোস্ট হয়ে গাছ গ্রহণ করতে পারে না, যেহেতু শাক বসানো হয়, শাক বসানোর পরে কিন্তু সেই মাটিতে কিন্তু আবারও খাবার থাকে। তো এইভাবেই আমি কিন্তু এই বেডটা রেডি করব। তো একেবারেই অল্প মাটিতেই আমাদের কিন্তু এই বেডটা রেডি হয়ে যাবে। তো প্রথমে একটা লেয়ার হালকা মাটি দিলাম, দেওয়ার পরে আমি আরও যে খাবারটি দেব, আমি সবজির খোসা সবসময়ই ডিকম্পোস্ট করে রেখে দিই। তো সেই খাবার আমি দেব। তাই ঘরে যখনই সবজির খোসা আপনাদের বেশি হবে অন্য গাছে দেওয়ার পরেই সবসময় আপনারা কিন্তু রেডি করে রাখবেন। সেইটা 15 দিনেই ডিকম্পোস্ট হয়ে যায়। তারপরে আপনারা কিন্তু যে কোনো বেডে শুকনো করেও দিতে পারেন বা ডাইরেক্টও দিয়ে দিতে পারবেন। তো এই যে মাটি পুরো লেয়ারটা হাত দিয়ে দিলাম। এরপরে দেখুন যে সবজির খোসা আমি গ্রো ব্যাগে রেডি করে রেখেছিলাম, দেখাচ্ছি। তো এখানে সব রকমের আছে, ডিমের খোসা, পেঁয়াজের খোসা সবগুলোই আছে। তো এইটাই একটা লেয়ার দেব। এই যে দেখুন কতটা ডিকম্পোস্ট হয়েছে, মাত্র 15 দিন। আর 15 দিনেই আমার কিন্তু এত সুন্দর ডিকম্পোস্ট হয়ে গেছে। তবে আলুটা কিন্তু দ্রুত পচে না, যেহেতু কিছু কাটা আলু আছে, তো সেইগুলো একটু দেরি হবে। তাই অনেক সময় আমরা বেড রেডি করলেও আলুর খোসা গেলে কিন্তু চারা এমনিতেই উঠে যায়, সেগুলোকে আর বসানোর প্রয়োজনই হয় না। এরপরে আবারও একটা হালকা করে মাটির লেয়ার দিচ্ছি, যেহেতু সবজির খোসা দিয়েছি তার কারণে আবার একটু, তবে এটা পাতলা করেই দেব। এইভাবে প্রত্যেকটি লেয়ারে আমি কিন্তু খাবার দেব। এরপর আবার চলে আসলাম, আর একটা টব রেডি করে রেখেছিলাম। যে টবগুলো ভেঙে যাচ্ছে, ফেটে যাচ্ছে, সেগুলোতেই আমি সবজির খোসা কিন্তু রেডি করে রাখছি। তো দেখুন পচে একেবারেই কিন্তু ডিকম্পোস্টে সারের পরিণত হয়ে গেছে, জৈব একটা সারে। তো এখানে এইগুলোকে পুরোটা একেবারে বেডে দিয়ে দেব চারিদিকে। তো কভার পরার প্রয়োজন ছিল। অনেকেই বলবেন আপু কভার পরেন না। আমি কভার পরতে কিনেছি, কিন্তু সে পরাটা ঠিক হয় না। যাই হোক, অসুবিধা হয় না। তো এরপরে আমি এবারে আবারও একটা কিন্তু হালকা করে মাটির লেয়ার দিয়ে দেব। তো এইভাবে প্রত্যেকটি বেড রেডি করলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা যে কোনো শাকের বীজ প্রথমে বসিয়ে তারপর পাশাপাশি আমরা যে কোনো বীজও বসাতে পারবো। তো এখানে আমি প্রায় 4 চামচের মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আর হলুদ গুঁড়োটা কিন্তু ফাঙ্গিসাইড হিসাবে সব থেকে কিন্তু ভালো। তো এখানে আমি হলুদ গুঁড়োটাই ব্যবহার করলাম, চাইলে আপনারা সাব ফাঙ্গিসাইডও দিতে পারেন। তো যেহেতু আমার বাড়ির হলুদ গুঁড়ো, তো আমি গাছে একটু বেশিই ব্যবহার করে থাকি হলুদ গুঁড়োটা। মাঝে মাঝে একটু সাব ফাঙ্গিসাইডও দিয়ে থাকি। তো এরপরে আবার এই যে মাটির একটা লেয়ার দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারাও বড় বেড রেডি করুন। অল্প মাটিতেই ছাদ বাগানের থেকেই আপনিও পেয়ে যাবেন প্রচুর মাটি। এরপরে এই বেডটা থেকে কিন্তু আমি অনেক মাটি পাবো। তো এরপরে দেখুন সব কমপ্লিট। এবারে এখানে আপনারা যে কোনো শাকের বীজ বসাতে পারেন। তো আজকে আমি কিছুই বসাবো না, উপর দিয়ে একটু হালকা পানি ছিটিয়ে দেব। দিয়ে আমি গতকাল এখানে শাকের বীজ বা যে কোনো লতানো জাতীয় বীজ দুটো মিলিয়ে এখানেই বসিয়ে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি একটু উপকারে আসে অবশ্যই পাশে থেকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর পুরনো বন্ধুরা ভিডিওটি একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমার গ্রো ব্যাগটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে রেডি করা। তো আমি পুরোটাই দেখাচ্ছি যে কিভাবে একটু চেপেও দিয়েছি, যেহেতু নিচেই অনেকগুলো পাতা দেওয়া আছে তার কারণেই। তো এরপরে দেখুন এই যে আমার রসুন গাছের ভিতরে বড় একটা টমেটোর চারা হয়েছে, এটাকে আমি এখন তুলে বসিয়ে দেব। কারণ রসুন গাছের গ্রোথটা খুব তাহলে ভালো হবে না, টমেটো গাছও এখানে কিন্তু সেই পরিমাণ মতো খাবারটাও পাবে না। কারণ রসুন গাছ বৃদ্ধি করার জন্য এখানে কিন্তু পটাশ সার না দিলেও চলবে, যেহেতু রসুনটা মোটা করার আমাদের প্রয়োজন। তো তারপরে বসিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়েছি।
এরপরে দেব পানি। তো পানিটা আমি অ্যালোভেরা একটু মিশিয়ে নিয়েছি লিকুইড তৈরি করে। তো এইভাবে দিলে গাছের শিকড় কিন্তু দ্রুত বৃদ্ধি হবে, নতুন যে শিকড় আসবে। তো তারপরে দেখুন বন্ধুরা, এখানে গতকালের যে সবজির খোসা ছিল নিয়ে চলে আসলাম। তো প্রথমে বেগুন গাছের গোড়ায় হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে সবজির খোসাটা দিয়ে দিলাম, ডিমের খোসা এইগুলো দিয়েছি। যেহেতু প্রতিদিনই ডিমের খোসা আমাদের বাড়িতে হয়, এখন প্রচুর পরিমাণ ডিমের খোসা হচ্ছে, আর আমি নিয়মিত এইভাবেই কিন্তু গাছের পরিচর্যা করে যাচ্ছি। আর তার উপরে এবারে দিয়ে দেবো একটু হালকা করে মাটির লেয়ার, দিলে দ্রুত ডিকম্পোস্ট হয়ে গাছ কিন্তু খাবার গ্রহণ করতে পারবে। তো দেখুন, আর বেগুন গাছের ফুল তো অবশ্যই আপনারা এইভাবে ঝাঁকিয়ে দেবেন, হ্যান্ড পলিনেশনটা হয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আসবো পরের ভিডিও নিয়ে।